বুড়ি তোর মারবো না যে। কি করছিস তুই? এটা কি অকাম করছিস? হ্যাঁ, তোর 60 বছর বয়সে 60 বছর বয়সে তুই পেট বাঁধিয়ে বসে আছিস। এলাকায় মান সম্মান আর কিচ্ছু থাকতেছে না, মুখ দেখাতে পারতেছি না সমাজে। মান সম্মান কি ধামাচালা, ধামাচালা, ধামাচালা। এই বল, এই বয়সে তুই এই অকামটা কি করে করলি? বল, কে এর জন্য দায়ী? বল, সত্যি করে বল। বলছিস যে তোকে আমি মেরেই ফেলবো। তোর জন্য বাইরে রাস্তায় বের হতে পারি না, সবাই ছিছি করে। এই বয়সে ছি ছি ছি, আমার নিজের প্রতি ঘেন্না হয়। আর তোকে দেখলে আমার মনে হয় একদম তোকে আমি আজকে শেষ করে ফেলবো। বল বলছি, বল এই বাচ্চার বাবাকে বল। আরে বাবা, কি আর হবে? দেখতেছো না কি হয়েছে এখানে? 60 বছর বয়স, বুড়া বয়সে ভীমরতি ধরছে। দেখো পেট বানায় বসে আছে, পেটে বাচ্চা। মান সম্মান এলাকার কিচ্ছু রইলো না বাবা। বাইরে কি কাউকে মুখ দেখাতে পারি না, সমাজের মানুষ ছিছি করতেছে, থুতু দিচ্ছে। এখন কি করব তুমি বলো? কি করে করছে স্বীকারও করে না। সি 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 আমি যে তোরে এই পরিবারে বিয়ে দিছিলাম মা, এটা ভাবতে আমার এত লজ্জা লাগতেছে না। হ্যাঁ, 50-60 বছর বয়স হয়ে গেছে, তারপরে এই একটা মহিলা, হ্যাঁ, এই মহিলা শেষ পর্যন্ত সি 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 এত বয়স, এত বছর বয়সে কেউ কোনোদিন অন্তঃসত্ত্বা হয়? আমার তো লজ্জায় মাথা কাটা যাচ্ছে মা, যে তুই আমার মেয়ে আর তোকে আমি এই বাড়িতে বিয়ে দিয়েছি। বাবা, তোমার লজ্জায় মাথা কাটা যাবে কি? আমি তো নিজের কাছে নিজের চেহারা দেখতে পারতেছি না, আমার নিজেরই খারাপ লাগতেছে। আর এই মহিলার কোনো হেলদোল না, এই মহিলার কোনো মান সম্মান আছে? দেখো পেট বাঁধাই নিয়ে কি সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে, তাও স্বীকার করে না যে কে এই কাজটা করছে, কে এর জন্য দায়ী। এই তুই বলবি না কে করছে এই কাজ? না হলে তোকে আমি আজকে মেরেই ফেলবো। বলবে কিভাবে? তোরা একটু হিসাব করে চলিস তো, এই কারণে আমার মনে হয় তোর এই শাশুড়ির টাকা পয়সার প্রতি খুব লোভ। আমার মনে হয় ওই আকুটা বাকুটা অনেক ওই সব রোহিঙ্গা ছেলে পেলে আছে না, ওদেরকে বলে আমার মনে হয় কিছু টাকা পয়সা নিয়ে মাঝে মধ্যেই এরকম অকাম কুকাম করে হঠাৎ করে এই ঘটনা ঘটে গেছে। বাবা, তুমি ঠিকই বলছো, তোমার ধারণা ঠিক হতে পারে। আমার এরকম খারাপ কথা বলবেন না দয়া করে। আমি জানি না এটা কিভাবে কি হলো। আমি তোর ছেলে বিদেশ আছে আর তুই এই সব খারাপ কাজ করতেছিস। আরে আরে ভাবি, কি হয়েছে? মাকে গাছের সাথে বেঁধে রাখছেন কেন? হে, আরে শান্তা, তুমি আসছো, খুব ভালো হয়েছে। তোমার মাকে গাছের সাথে বেঁধে রাখছি কেন? দেখতে পাচ্ছ না